বাংলার আবাসের টাকা বিলি। বাংলার আবাসের টাকা পেলেন একজন বিজেপি কর্মী। সিউড়ির অবিনাশপুরে বাংলার আবাস বিডিওর কাছে আবেদন করেন বিজেপি কর্মী। আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন তিনি। বাংলার আবাসের টাকা পেয়ে খুশি বিজেপি কর্মী। সুপ্রতিম, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, এটাই তো খুব স্বাভাবিক। যখন আমরা দেখছি যে বিজেপি কর্মীরা বিভিন্ন ব্লক অফিসে গিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন যে বেছে বেছে বিজেপি কর্মীদের বাদ দেওয়া হচ্ছে, সেখানে এই ঘটনা সেটা তো অন্য কথা বলছে। একদমই, দেখো সেটা হচ্ছে যে বিজেপি যিনি বুথ এজেন্ট ছিলেন তারই অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম দফা 60,000 টাকা ঢুকলো। আর এটাই যে বিজেপি কর্মী যে রয়েছে উমেশ্বর ভট্টাচার্য, তিনি যথেষ্টই খুশি এবং তিনি যেটা বললেন যে কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, বাংলার আবাসের টাকা বন্ধ করেছে, কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার যেভাবে এগিয়ে আসছে গ্রামবাসীদের সাহায্য করতে, তা কিন্তু যথেষ্টই ভালো উদ্যোগ। এবং তিনি পাশাপাশি এটাও তিনি জানিয়েছেন যে তিনি সিউড়ি 2 নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলের শিখণ্ডপুর গ্রামের বাসিন্দা। তিনি লোকসভা, বিধানসভা এবং গত পঞ্চায়েত ভোটে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন এবং তিনি কিন্তু বর্তমানে বিজেপি সক্রিয় কর্মী। এবং তারপরে তিনি মাটির চালে যে বাড়িতে থাকেন সেটার জন্য তিনি বাংলার আবাসের জন্য সাদা কাগজে বিডিও অফিসার সিউড়ি 2 নম্বর ব্লকের বিডিওর কাছে তিনি আবেদন করেছিলেন। এবং তারপর সরকারি যে কর্মী যে টিম ছিল তারা কিন্তু গিয়ে তার বাড়ি ভিজিট করে এবং তারপর থেকে তিনি কিন্তু আবাস পাওয়ার জন্য প্রাপ্ত একজন হন এবং তারপরে কিন্তু তার অ্যাকাউন্টে 60,000 টাকা ঢোকে। এবং এই যে 60,000 টাকা ঢুকেছে সেখানে তিনি যথেষ্ট খুশি। তার কারণ তিনি বলছেন যে বিজেপিকে যেখানে বিভিন্ন জায়গায় বলছে যে বিজেপি কর্মীদের বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। একদমই সুপ্রতিম, অনেক ধন্যবাদ তোমায়। টাকা ঢুকেছে, ঘর পেয়েছি, আমি খুবই খুশি। বারবার একটা অভিযোগ উঠে যে তৃণমূলের লোককে বেছে বেছে বাড়ি দেওয়া হয়। এটা ভুল কথা, কারণ আমি বিজেপি করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে দেওয়া হয়েছে। অতএব এটা যদি কেউ বলে সেটা হচ্ছে ভিত্তিহীন। আমিও মনে করেছিলাম যে আমাকে দেওয়া হবে না, আমি যেহেতু বিরোধী পক্ষ করি, কিন্তু আমাকে প্রথম ইয়েতেই দেওয়া হয়েছে, প্রথম লিস্টেই যারা এসেছে তার মধ্যে আমার নাম দেওয়া হয়েছে। খুশি এই বিজেপি কর্মী। অন্যদিকে তৃণমূল দাবি করছে যে সরকারি প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে কখনোই রাজনীতির রং দেখা হয় না। প্রকৃত যারা গরিব মানুষ তাদের রং দেখার দরকার নেই, তারা প্রত্যেকেই বাড়ি পাবে। আমার নেতাদের কথা শুনে আমার এলাকার গরিব মানুষরা তাদেরকে বাড়ি পাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছি। আমার এলাকাতে প্রচুর এমন মানুষ আছে যারা হয়তো বিজেপিতে ভোট দিয়েছিল বা বিজেপির নেতা গোচরে ছিল, তাদের প্রত্যেককেই কিন্তু আমরা বাড়ি দিয়েছি এবং তাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা, প্রথম কিস্তি যে 60,000 টাকা, সেটা কিন্তু অলরেডি ঢুকে গেছে। অন্যদিকে বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি দাবি করছেন পক্ষপাতিত্ব হয়, সব বিজেপি কর্মী এই সুবিধা পান না। আমাদের ছিল যে গরিব মানুষকে বাড়ি দেওয়া হচ্ছে না, সেই গরিব মানুষদের মধ্যে কিছু লোক আছে বিজেপি করে, সেই জন্য তাদেরকেও বাড়ি দেওয়া হচ্ছে না। সমস্ত বিজেপির কর্মীকে বাড়ি দেওয়া হচ্ছে না এটা তো বলা হয়নি। বাড়ি দেওয়াতে পক্ষপাতিত্ব করা হচ্ছে অনেক জায়গায়। প্রকৃত গরিব মানুষ বাড়ি পাচ্ছে না, সেই জন্য আমাদের আন্দোলন, সেই আন্দোলন আমাদের চলবে।